নমস্কার বন্ধুরা। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছে জানুয়ারি মাসের পরিচর্যা বন্ধুরা। তো অবশ্যই এই পরিচর্যা যদি করতে পারেন আপনাদের গাছেও খুব সুন্দর সুন্দর এরকম ফুল ফুটবে আর গাছেরও গ্রোথ প্রচুর পরিমাণে হবে। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, গড়াই গার্ডেনের পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি একটা তরল সার আজকে দেখাবো, একদম সরিষার খোলের সাথে। যদি এই খাবারটা যদি আপনারা ব্যবহার করতে পারেন 10 দিনে একবার, তো আপনাদের গাছের গ্রোথ যেমনি বাড়বে আর গাছের ফুলের সংখ্যাও প্রচুর বাড়বে। তো বন্ধুরা, তো আপনাদের গাছটার প্রথম কাজ হলো গাছটাকে ফুল সানলাইটে রাখতে হবে, যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ পাবে। এখন তো বন্ধুরা একটু রোদের তেজটা কম, ঠান্ডাটা ভালোই এখনও শুরু হয়ে গেছে। তো অবশ্যই যেখানে রোদ ভালো পরিমাণে পাবেন অবশ্যই সেই জায়গায় রাখবেন। আপনাদের ছাদেই লাগান আর বারান্দায় লাগান, গাছটা রাখুন আর কি। তার মধ্যে আপনাকে একটু রোদ যেখানে পাবে সেখানেই আপনাদের গাছটা রাখতে হবে। আর রোদে যদি না রাখেন তো কী হবে, ডালগুলো আস্তে আস্তে ডাইব্যাক হতে থাকবে আর রুটগুলো আস্তে আস্তে ফাঙ্গাস ধরে গাছটা আস্তে আস্তে গ্রোথটা একদম ঝিমিয়ে যাবে বন্ধুরা। তো এটা দেখুন আমার 4-5 মাসের গাছ। গাছে যেরম কীরম দেখুন, কুড়ি যেমনি আর পাতারও সেরম কোয়ালিটি দেখুন, পাতাগুলো লালচে লালচে টাইপের। গাছের গ্রোথটা খুবই সুন্দর। এটা আমি একবার এই খাবারটা দিয়েছিলাম, তার জন্য আমার গাছের গ্রোথটা খুব সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, আমি সবসময় তো বলি যে খাবারগুলো আমি দেখাই সবসময় নিজে আগে ব্যবহার করে দেখে নিই, তারপরে আমি বন্ধুদের কাছে শেয়ার করি বন্ধুরা। তো দেখুন এই যে ডালটা, এলা ডালটা আমাদের কেটে দিতে হবে। এটা 7 পাতার ডাল, একদম গাছের গুঁড়ির একদম নিচ থেকে নেমেছে, মানে গোড়াটা যায় তার নিচ থেকে। তো অবশ্যই এইসব ডাল রাখবেন না, তার কারণ হচ্ছে এই গাছটা যদি রেখে দেন ডালটা, তাহলে এই গাছটাই বড় হয়ে যাবে আর মেন গাছ কিন্তু মারা যাবে, আর এতে কিন্তু ফুল টুল কিছু হবে না। তো বন্ধুরা, আমরা দেখে নিন 7 পাতা আছে দেখুন ডালটা, আর গোড়া থেকে আমাদের কেটে দিতে হবে। তো বন্ধুরা, চলুন দেখে নিই কী খাবার আমরা দিচ্ছি বন্ধুরা। তো আমরা দেবো এখানে রাসায়নিক ডিএপি সার বন্ধুরা। রাসায়নিক ডিএপি সার আমার 8 ইঞ্চি টব। তো 8 ইঞ্চি টবের জন্য আমি 8 থেকে 10 দানা দিয়ে দেবো। তো আমার একটু গুঁড়ো বলে একটু বেশি দিলাম আর কি, সামান্য। তো আপনারা যদি দানা দানা হয় অবশ্যই যে টব, যার টব থাকবে 9 ইঞ্চি, সেই টটা হিসাবে 1-2 একটা বেশি পড়লে কোনো সমস্যা নেই। তো 10 মিনিট ওটা জলে আমি ভিজিয়ে দিলাম। আর তার সঙ্গে আমরা কী দেবো, সরিষার খোল পচা। অবশ্যই 100 গ্রাম 1 লিটার জলে একদম 3 দিন ভিজিয়ে রাখতে হবে। তার থেকে আমরা 200 ml মতন অনুষ্ঠান বাড়ির গ্লাসে ছেঁকে নিলাম বন্ধুরা। আর ঠিক ডিএপি সারের সাথে ওটা আমরা মিশিয়ে দিলাম। আর তার সাথে কী দেবো, হিউমিক অ্যাসিড। যদি আপনাদের লিকুইড থাকে তাও এরম পরিমাণেই দেবেন, আর গুঁড়ো থাকলে এই এক এক মানে এই আইসক্রিম চামচের হাফ চামচ পরিমাণ দেবেন, আর লিকুইড থাকলেও সেরকম পরিমাণে দেবেন বন্ধুরা। তো আমরা ভালো করে গুলে দিলাম, আর তার সাথে সম পরিমাণ 300 গ্রাম, 300 গ্রাম একটু কম হলো, এটা 400 গ্রাম হয়েছিল, এটা 300 গ্রাম এমনি প্লেন জল এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। তো এই খাবারটা আমরা যদি 10 দিন অন্তর দিতে পারি আমাদের গাছের প্রচুর পরিমাণে, অবশ্যই 10 দিন অন্তর দেবেন না, তার কারণ এই যে ডিএপি সার আর হিউমিক অ্যাসিড এটা মাসে একবারই দেবেন। আর সরিষার খোলটা আপনারা 10 দিন অন্তত অবশ্যই দেবেন। আর আমাদের কি করতে হবে, 10 দিন অন্তত গাছের গোড়াটা সবসময় খুশিয়ে দিতে হবে। তাহলে কি হবে, রুটগুলো হাওয়া বাতাস পাবে আর গাছের গ্রোথটাও খুবই সুন্দর হবে বন্ধুরা। তো আমাদের গাছের গোড়াটা খোসানো হয়ে গেল। তো আমরা এই সরিষার খোল আর ডিএপি সার আর হিউমিক অ্যাসিড, তো আমাদের ডিএপি সারের কাজ কি, আমাদের গাছটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। আর আমাদের হিউমিক অ্যাসিডের কাজ কি, গাছের হজম শক্তি বাড়ানো, যে যা খাবে তাই হজম হয়ে যাবে, তাহলেই গাছটা আমাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। আর সরিষার খোলের কথা আপনাদের তো বলতে হবে না, আপনারা তো অবশ্যই জানেন। তো বন্ধুরা, আমরা কীটনাশক কী দেবো, কাকা কাকা কিংবা সোনাটা কিংবা একতারা, সব 1 ml 1 লিটার জলে একদম 10 দিন অন্তর অন্তর
গাছে স্প্রে করে দেবেন, পোকা থাক আর না থাক। তো অবশ্যই আপনাদের গাছ সংক্রান্তি যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার যতটা সাধ্য আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আমি গাছ সংক্রান্তি সব ভিডিও ছাড়ি। তো বন্ধুরা, অনুখাদ্য আপনারা কি দেবেন? এমপিকে আপনারা যদি বড় গাছ হয় 0050, নাই 19 19 19, নাই 20 20 20, আর ছোট গাছ হয় তাহলে কেউ 12 61 0, ঠিক আছে? আর স্প্রেগুলো কখন করবেন? ঠিক সকাল দিকে করবেন, না বিকেল দিকে করবেন, আর তাহলেই গাছটা খুবই সুন্দর, খাওয়ার সবই হলো। তো এরমভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন আপনাদের গাছে খুব সুন্দর হবে, আর ফুলের পরিমাণ প্রচুর আপনারা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই কংক্রিট ভরা শহরে সবুজে ভরিয়ে তুলুন বন্ধুরা। আর ঠান্ডা তো পড়েই গেছে, শরীরটা সুস্থ রাখবেন, ভালো রাখবেন, টাটা।